অটিজম নতুন গবেষণা, চিকিৎসা ও সম্ভাবনা। অভিভাবকদের জন্য একটি সংক্ষিপ্ত বার্তা নিয়ে আজ হাজির হয়েছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান, অকুপেশনাল থেরাপিস্ট, কিডসল্যান্ড শিশু বিকাশ কেন্দ্র থেকে। প্রিয় অভিভাবক, আপনি যখন আপনার সন্তানের জন্য সবচেয়ে ভালোটি চান, তখন অটিজম নিয়ে নতুন কী গবেষণা হচ্ছে, তার ভবিষ্যৎ কী, গবেষণার অগ্রগতি কী ধরনের মেডিসিন এবং চিকিৎসা পদ্ধতি বর্তমানে সারা বিশ্বে প্রচলিত আছে, এসব জানা আপনার জন্য শুধুই কৌতূহলের একটি বিষয় না, অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় বলে আমি মনে করি। 2026 সালে এসে দাঁড়িয়ে চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তি অটিজম শিশুদের নিয়ে আমাদের ধারণা যে কতটুকু চেঞ্জ করছে সেটা একটু বোঝার বিষয় আছে। এই মুহূর্তে বিশ্বব্যাপী কী গবেষণা হচ্ছে এবং আপনার জন্য, আপনার শিশুটির জন্য এটার কতটা অর্থবহুল হবে সেটা নিয়ে আজ কথা বলবো। নতুন ওষুধ এবং সম্ভাবনা এবং সতর্কতা। লিউকোভেরিনের নাম আপনারা সবাই শুনেছেন। জি, এটা হোপের একটা ছোট্ট বোতল বলে আমি মনে করি সব সময়। লিউকোভেরিন এটি একটা পুরনো এবং জেনেরিক একটা ওষুধের নাম, যা সাধারণত ক্যান্সার রোগীদের কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে ব্যবহার হয়ে থাকে। এটি মূলত ফলিক অ্যাসিড বা ভিটামিন B9 থেকে এটা প্রস্তুত করা হয়। বাংলাদেশে বায়োফল বা ফলিনিক্স এই ধরনের বিভিন্ন নামে এই ওষুধটা পাওয়া যায়। কেন অটিজমে ব্যবহার করা হচ্ছে? গবেষণা করে দেখা গেছে কিছু অটিস্টিক শিশুর মস্তিষ্কে ফলিক অ্যাসিড, যে ফলিক অ্যাসিডটা আছে, এটা শোষণ ক্ষমতা, এটা যে ব্রেন পর্যন্ত যাওয়া, এটা সমস্যা হয়, সেরেব্রাল ফেলের ডেফিসিয়েন্সি। লিউকোভেরিন এই ঘাটতি পূরণ করে থাকে। গবেষণার ফলাফল অনুযায়ী 2016 সালে একটা ছোট গবেষণা করা হয়। 23টা অটিজম বাচ্চার উপরে লিউকোভেরিন প্রয়োগ করা হয় এবং 12 সপ্তাহ পর্যন্ত এই কাজটা করা হয়ে থাকে। এবং 12 সপ্তাহ পরে গিয়ে তারা দেখেন যে শতকরা 65% শিশু, 100 ভাগের মধ্যে শিশু ভাষাগত উন্নতি দেখা গেছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এটি সবার জন্য কাজ করে না, এটি কোনো প্রতিষেধক নয়। বর্তমান ব্যবস্থাটা তাহলে কি? যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসন FDA 2025 সালের সেপ্টেম্বর মাসে অটিজমের জন্য লিউকোভেরিনকে দ্রুত অনুমোদন, ফাস্ট ট্র্যাক অ্যাপ্রুভাল দিয়েছে। তবে 2026 সালে 80 জন শিশুর উপরে একটি বৃহৎ ক্লিনিক্যাল ট্রায়াল এখন চলছে। এর ফলাফল আশা করা যায় এই বছরের মধ্যেই এটা প্রকাশ পাবে। এতে সাবধানতা অবলম্বন করাটা খুবই দরকার বাবা মাদের জন্য। আবেগে বশবর্তী হয়ে যেন আপনারা নিজেরাই সেটা প্রয়োগ করে না দেন। অবশ্যই একজন চাইল্ড নিউরোলজিস্টের পরামর্শ নিয়ে আপনারা এটি করতে পারেন, কারণ বেশিরভাগ গবেষকরাই বলেছে এটি কোনো প্রতিকার নয়, এটা একটা চিকিৎসা। জাস্ট জেনেরিক ওষুধ হয়, মান নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ আছে। কারণ অনেকেই মনে করছেন যে, বিশেষ করে একজন গবেষক, অরিজিনাল একজন গবেষক বলতেছিলেন এটি শুধু লক্ষণ নয় বরং অন্তর্নিহিত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এতে খুব সাবধানে এটি প্রয়োগ করতে হবে। যে থেরাপিগুলো তারা বলতেছেন যে এগুলার কোনো প্রমাণিক ভিত্তি এখন পর্যন্ত পাওয়া যায় না, 2026 সালে এসে ক্লিনিক্যাল নির্দেশনা অনুযায়ী এই থেরাপিগুলোর চিকিৎসাগতভাবে প্রয়োজনীয় নয়, নো মেডিকেলি নেসেসারি বলতেছেন, যেটা হলো মিউজিক থেরাপির কথা বলতেছেন। 2017 সালে 364 জন শিশুর উপরে একটি বড় গবেষণা করে দেখা গেছে মিউজিক থেরাপি স্ট্যান্ডার্ড কেয়ারের চেয়ে বেশি কার্যকর নয়। স্ট্যান্ডার্ড থেরাপি কেয়ারটা হলো অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি, স্পেশাল নিডস এডুকেটর, কিছু ক্ষেত্রে শিশুদের ফিজিক্যাল থেরাপি, এগুলো বেশি কার্যকর মিউজিক থেরাপির তুলনায়। আর্ট থেরাপি, ড্যান্স থেরাপি, প্লে থেরাপি নামে যেই থেরাপিগুলো চালু হয়, এগুলোর গবেষণা খুবই সীমিত এবং এগুলোর এগুলোর উপকারিতা নিয়ে এখনও তেমন কিছু জানা যায়নি। কেন নয়? এই থেরাপিগুলো ক্ষতিকর না হলেও দেখা গেছে যে এর পিছনে যে শ্রম এবং অর্থ আমরা প্রতিনিয়ত ব্যয় করে যাচ্ছি, এটাই প্রমাণ করে চিকিৎসা থেকে সময়টা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে, আমার শিশুর জন্য, যা একটি সম্ভাব্য ঝুঁকি হতে পারে। অটিজম কোনো জাদুকরি কোনো চিকিৎসা পদ্ধতি এখন পর্যন্ত বের হয়নি, তবে বিজ্ঞান এগোচ্ছে। আশা করা যায় লিউকোভেরিন, তারপরে বুমেটানাইড,
এইসব নিয়ে এখনও গবেষণা করা হচ্ছে। 2026 সালে নতুন ট্রায়ালের ফলাফলটা যখন আসবে আমি চেষ্টা করব আপনাদের কাছে সাথে সাথে সেটা তুলে ধরতে। ততদিন পর্যন্ত প্রমাণভিত্তিক যে থেরাপিগুলো আছে, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, বিহেভিয়ার থেরাপি, ক্লিনিক্যাল সাইকোলজি যেটাকে বলি, কিছু কিছু ক্ষেত্রে আপনার ফিজিক্যাল থেরাপি বা ফিজিওথেরাপি, এবং আর্লি চাইল্ডহুড এডুকেশন অথবা তার স্পেশাল নিড এডুকেশন যেটা আছে সেটি আপনার বাচ্চার জন্য একমাত্র ভরসা। অটিজমকে নিরাময়ের বিষয় না ভেবে বরং সহায়তার বিষয় হিসাবে দেখুন। আপনার সন্তানকে আপনার নিজের মতো করে গড়ে তোলার সুযোগ দিন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রমাণভিত্তিক চিকিৎসা তাকে সেই পথে এগিয়ে নিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনার শিশুর জন্য সবচেয়ে বড় যে ওষুধটি সেটি হলো আপনার ভালোবাসা, ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনা অনুযায়ী শিশুর সাথে জেনে শুনে বুঝে থেরাপির কাজগুলো করা। প্যারেন্টস ট্রেনিং নিয়ে বাসায় শিশুর সাথে কাজ করুন। ইনশাল্লাহ ধীরে ধীরে শিশুটি স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।